চলতেছে পবিত্র রমজান মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস, মুক্তির মাস, কোরআন নাজিলের মাস। এই পবিত্র রমজান মাসে আমরা যখন ঘুম থেকে জাগ্রত হব, তখন যদি আমরা বুখারী শরীফ হাদিসে বর্ণিত 1116 নম্বর হাদিসে রয়েছে দোয়াটি, নবীজি শিখানো এই দোয়াটি যদি আমরা পড়তে পারি একবার মাত্র, দয়ার নবী মায়ের নবী রহমতুল্লাহ আলামিন নবীজি বলেছেন, যা দোয়া করা হবে, যা চাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করবেন। রিজিক চাইলে রিজিক দিবেন, অভাব থেকে মুক্তি চাইলে অভাব থেকে মুক্তি দিবেন, ঋণ থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী রহমতুল্লাহ আলামিন নবীজি বলেন, যা চাইবে তাই পাবে। সন্তানের প্রয়োজন হলে ওই সময়ে এই দোয়াটি পরে সন্তান চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক, সলিহ নেককার সন্তান দিবে। মেধাশক্তির প্রয়োজন হলে মেধাশক্তি চাইলে মেধাশক্তি দিবে। বিপদে আছে, বিপদ থেকে মুক্তির জন্য ওই সময় সাহায্য চাইলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, এই দোয়ার বরকতে বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন। অত্যন্ত দামি দোয়া, নবীজি শিখানো দোয়া, বুখারী শরীফ হাদিসে বর্ণিত দোয়া, 1116 নম্বর হাদিসে বর্ণিত দোয়া। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, আমরা তো সকলে জাগ্রত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ ঘুম থেকে জাগ্রত হয়, হঠাৎ ঘুম ভেঙে যায় রাতের বেলা, অথবা ঘুম থেকে জাগ্রত যখনই হবে তখনই অজু ছাড়াই, অজু করতে হবে না, অজু ছাড়াই বিছানার মধ্যেই ঘুম থেকে জাগ্রত হয়ে সাথে সাথে যদি কেউ এই দোয়াটি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াল হামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লাহ আলামিন নবীজি বলেন, তারপর বলবে, আল্লাহুম্মা গফিরনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। নবীজি বলেন, অথবা অন্য কোনো দোয়া করবে, তার সমস্ত দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন, তার জীবনের সকল সমস্যার সমাধান করে দিবেন, যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নবীজি বলেন, এবং তারপর ওযু করে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজও কবুল করে নিবেন। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিসের আলোকে ছোট্ট একটি দোয়া আমরা পড়ব ইনশাআল্লাহ। বুখারী শরীফের 1116 নম্বর হাদিস। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, তবে শর্ত হলো, আমি আপনি যখন ঘুমাবো, ঘুমানোর পূর্বে ওযু করতে হবে। ওযু করে তারপর সুন্নত তরিকায় ঘুমাতে হবে। ডান কাত হয়ে শুয়ে যাবেন, দোয়া পড়ে ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আরও কিছু ঘুমানোর সুন্নত আমল আছে, এগুলো করবেন। আপনি ঘুমানোর পূর্বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনার শরীরে শক্তি বৃদ্ধি করে দিবে, কাজের মধ্যে বরকত দিবে। পরের দিন আপনার দেখবেন শরীরের মধ্যে আপনি বরকত পাবেন, শরীর থেকে অবসাদ দূর হয়ে যাবে, ক্লান্তি অবসাদ দূর হয়ে যাবে। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, ঘুমানোর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই 3 তাসবিহ আমল করতেন। এবং ঘুমানোর পূর্বে আপনি শুধু কাফিরুন পড়বেন। শুধু কাফিরুন তো আমরা সবাই পারি। শুধু কাফিরুন পড়লে কি লাভ? শিরকের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আপনি ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, 3টি সূরা 3 বার করে দু হাতের তালু একত্রিত করে আপনি ফু দিবেন। ফু দিয়ে 3 বার ফু দিবেন, 3 বার সমস্ত সময় মাসে কোনো তুলু সম্ভব মাসে করে নেবেন। করলে কি লাভ? নবীর সুন্নাত আদায় হবে, এবং জাদু টোনা কুফরি কারাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর অনেক কিছু আমল আছে ঘুমানোর পূর্বে, তবে কমপক্ষে আপনি ঘুমানোর পূর্বে বিছানা জেনে নেবেন। এটা আমার নবীর আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঘুমানোর পূর্বে বিছানা জানতেন ভালোভাবে। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, ঘুমানোর পূর্বে উত্তমভাবে মেসওয়াক করবেন, উযু করবেন, তারপর আপনারা ঘুমিয়ে যাবেন। মাসুম দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে যাবেন ডান কাত হয়ে। এভাবে যদি ঘুমাতে পারেন, তারপরে আপনি যখন জাগ্রত হবেন, হঠাৎ আপনার রাতে যদি ঘুম ভেঙে যায়, তাহলে আপনি যদি বুখারী শরীফের 1116 নম্বর হাদিসে বর্ণিত নবীজি শিখানো এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন,
সাথে সাথে আপনি যা চাইবেন, রিজিক চাইলে রিজিক দিবেন আল্লাহ তাআলা, হায়াত চাইলে হায়াত দিবেন, সন্তান চাইলে সন্তান দিবেন, বিপদ থেকে মুক্তি কামনা করলে বিপদ থেকে মুক্তি দিবেন, আপনার সমস্ত হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন, যা দোয়া করবেন তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। খেয়াল করে শুনবেন। তারপর হচ্ছে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু আমরা সবাই পারি, সহজ। খেয়াল করুন। এরপর হচ্ছে ওয়ালহামদুলিল্লাহি, খেয়াল করুন, ওয়ালহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সর্বশেষ হচ্ছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হচ্ছে দোয়াটি। তারপরে নবীজি বলেন, তারপরে বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তো আশা করি আপনারা দোয়াটি পড়বেন। এই রমজান মাসে যখন জাগ্রত হবেন, হঠাৎ ঘুম ভেঙে গেলেও পড়বেন না দোয়াটি, বিছানায় বসে বসে, শুয়ে শুয়ে, অজু ছাড়াও আপনি দোয়াটি পড়তে পারেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তারপর দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে আপনার মনের আকুতি জানাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দোয়াটি আমি আবারও একবার বলতেছি, আপনারা এই দোয়াটি পড়বেন। আশা করা যায় আপনার সমস্ত আশা পূর্ণ হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর বলবেন আল্লাহুম্মা গফিরলি। তারপর দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের ইচ্ছা তামান্না আপনি পেশ করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, যখন আমরা ঘুম থেকে জাগ্রত হব বা হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে গেলে আমরা যেন এই দোয়াটি পড়তে পারি, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, রমজান মাস এক দামি মাস, যে মাসে একটি নফল ইবাদত করলে ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায়, একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায়। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আমরা এই পবিত্র রমজান মাসের গুরুত্ব দেব। মনে রাখবেন, এই রমজান মাস পেয়ে যদি আমরা নিজের গুনাহকে ক্ষমা করতে না পারি, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে না পারি, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন নবীজি বলেছেন, আমাদের মতো হতভাগা কপাল ফরে জমিনের পার কেউ হতে পারে না। তো আমরা বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, ইস্তিগফার করব, তওবা করব, আমরা ক্ষমা নিয়ে নিব আল্লাহ তাআলার কাছ থেকে ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, এই রমজান মাসে কারোর সাথে আপনি ঝগড়া করবেন না। যদি কেউ আপনার সাথে ঝগড়া করতেও আসে, আমার নবীজি নিয়ম শিখিয়ে দিয়েছেন, আপনি বলবেন আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, এটা বলবেন। তবে ঝগড়া করবেন না, গালমন্দ করবেন না। মনে রাখবেন, রোজা রেখে গালমন্দ করলে, ফাঁসা কথাবার্তা বললে, মিথ্যা কথা বললে, আমার নবীজি বলেছেন এই রোজা রেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা যাবে না। রোজা রেখে আল্লাহ তাআলা খুশি করতে পারবেন না। তাই রোজার আদব রক্ষা করুন, রোজা সঠিকভাবে রাখুন, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। আর এই রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে দান করবেন। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন,
আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে আর আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তাকে পুরস্কৃত করব। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? হাসর ময়দানে একদিক দিয়ে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন, অন্যদিক দিয়ে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে রোজাদারকে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ, ওই মুহূর্তটা কেমন হবে একবার ভেবে দেখুন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা রোজার আদাব করব। আমরা রমজান মাসে গীবত থেকে, সুলখুরি থেকে, ফাঁসা কথাবার্তা থেকে বেরিয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সুস্থ শরীরে রমজান রোজা রাখার তাওফিক দান করুন। রাতে বা তারাবি নামাজ পড়ার তাওফিক দান করুন। সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান করুন। গীবত থেকে, সুলখুরি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। মিথ্যা কথাবার্তা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।